يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حضرت علماء کرام মুরব্বিয়ান ইজরাম আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আমরা আদায় করি যে দিনে অনুষ্ঠান ডাকে এই ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। আর এই জলসার মধ্যে যে আমরা হাজির হইতাম বাসি আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষের কানের মাঝে এই খবর পৌঁছেছে ইসলামী জলসার, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক না দেওয়ায় হাজির হইতে পারছেন না। আমরা যে হাজির হয়েছি এটা বহুত বড় ভাগ্যের কথা। দিনের খবর মধ্যে শহীদ হওয়া, দিনের কাম করা, ইসলামের কাম করা তার পক্ষে সম্ভব হয়। আল্লাহ নবী ঘোষণা করেন মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। দিনের কাম করতে হইলে হয় না, আল্লাহর ভালোবাসার মধ্যে করা লাগবে। আল্লাহর ভালো দুদিন পাই না আমারে আপনারে দিনের কাম করা সম্ভব নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার প্রতি খৈরিয়ত ভালোবাসা মনে করে তাদের দিনের সময় দান করুন। ইসলামী জলসার মধ্যে এই আশীর্বাদ তৌফিক দেন, মসজিদ হওয়ার তৌফিক দেন, মাদ্রাসা খোলার তৌফিক দেন, মাদ্রাসা খোলার
আমি আর জমিনে থাকতাম নয়। আল্লাহ তাআলা যা দেওয়া ছিল পরিপূর্ণ করে দিয়েছেন। এটা যত নিয়ামত ছিল আমি পরিপূর্ণ করে দিয়েছি। আর দিন ইসলামের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ও আমার সবাই কেন আমার শেষ আওয়াজ খান, আমার শেষ নসিবত খান, তোমরা স্মরণ রাখিও। আমার তো চিন্তা লাগে আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা বিভ্রান্ত হয়ে যাও, তোমরা নষ্ট হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তোমরা জাহান্নামী হয়ে যাও। আল্লাহ নবী আমানত স্বরূপ ওই জিনিসটা কি গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, তোমরা কখনো ধ্বংস হইতে নাই, বিভ্রান্ত হইতে নাই, জাহান্নামী হইতে নাই। আমি যে দুই জিনিস রাখিয়া দিলাম, যদি এই দুই জিনিসকে তোমরা দুই জিনিসের প্রতি যত্নবান হও, তোমরা আগ্রাইয়া করো। আল্লাহ নবী ফরমান তারা তুফিকুম আমরাইন। আল্লাহ নবী ফরমান কিয়ামত পর্যন্ত আমরা মুসলমান হতে লাগিয়া উম্মত লাগিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা বিদায় হজর মাঝে আমি দুইটা জিনিস রাখিয়া দিয়া তারা তুফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিস আঁকড়াইয়া ধরবায় কখনো গুমরা হইতে নাই, লাম তাযিল্লু কখনো গুমরা হইতে নাই, মা তামাসসাকতুম বিহিমা। এই বিহিমা কোন দুই জিনিস? আল্লাহ নবী ফরমায় রাখিয়া গেলাম তোমার কাছে কোরআন এবং আমার সুন্নাহ। তারা তুফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হ্যাঁ, এই বর্তমানে সম্পর্কে বয়ান লম্বা বয়ান ও বয়ানের মাহাসুল আর আপনার কোন কথা দেখান যে আল্লাহ নবী দেখান রাখিয়া গেছেন, কিতা রাখিয়া গেছেন, উম্মতুর রাখিয়া কোরআনের সুন্নাহ রাখিয়া গেছেন। আর কুসুল্লাহ নবীর যতক্ষণ পর্যন্ত উম্মতে কোরআনের সুন্নাহে তার জীবনে প্রতিষ্ঠিত করব, তার ব্যবসা বাণিজ্য, তার বিবাহ শাদী, তার নামাজ রোজা, তার ইবাদত, তার দুনিয়ার সব কাজের মধ্যে আল্লাহর কোরআন আর নবীর সুন্নতর কিতা করবো, লক্ষ্য রাখবো, এও আপনার কামিয়াব তার সময় তার জিন্দগি। হ্যাঁ, দেখো দেখান রোমান যদি নবীর শরীরের মতো না হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম অনুযায়ী না হয়, এই নমাজ খান কোনো সফলতার কাজ হইতো না। আর আপনার ব্যবসা, আপনার দোকানদারি, আপনার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমূহ কাজ যদি আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক করেন, তাহলে আগুলো ইবাদতের মাঝে গণ্য। আল্লাহ নবী বলেন তারা তুফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুস্থ হল, ভাই হল, বুজুর্গ হল, কোরআন সুন্নাহ বাজারও মিলেনি ভাবেন না। হ্যাঁ, আপনার ঢাকা মুক্তার মার্কেটে গেলে আপনার সোনার দোকানও বেশি আছে, মধুবনও গেলে আপনার বিভিন্ন জাতের আপনার জিনিস সকল মিলে, করিমুল্লাহ মার্কেটও গেলে বিভিন্ন জাতের জিনিস সকল মিলে কোরআন সুন্নাহ কোনো কোনো খরিদ করতে হওয়া যাইব নি। যেখানে বস্তা দিয়ে যদি আপনি পান তাহলে কোরআন সুন্নাহ কিতাব পাইবা, সুন্নত আপনার হাদিসের কিতাব পাইবা। যদি এই কোরআন সুন্নাহর কিতাব করে আপনি আনি আপনার বাসের মাঝে, আপনার আলমিরার মাঝে, আপনার চোখের মাঝে বড়িয়া দেন, এই কোরআন সুন্নাহর কোনো ফায়দা আপনাকে দিব নি বাপিকা। কোরআন শরীফ আপনার দোস্তান আপনার হাজার হাজার কিতাব যদি আপনি আনিয়া আর এক ঘরের মাঝে ভর্তি করে রাখি দেন, হাদিসের কিতাব বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সিরাজের কিতাব হল, হাদিসের কিতাব হল, আপনি ওঠাল আনিয়া যদি জাম করিয়া এক জায়গা রাখি দেন, এই হাদিসের কিতাবে আপনার কোনো ফায়দা দিব নি। মাতেন না, এটার কিতাব করতে হইব, এটা রিসার্চ করতে হইব। ইসলামিক রিসার্চ সেন্টার, ইসলামিক রিসার্চ সেন্টার লক্ষ্য কিনা বোঝার দরকার। ইসলামিক রিসার্চ সেন্টার যেন কোরআনের আপনার আলোচনা, কোরআনের তালিম হয়, যেখানে আপনার হাদিস সুন্নাহর কিতাব হয়, তালিম হয়, এটার নাম হইল রিসার্চ সেন্টার। মরকজে ইসলামী, ইসলামী মরকজ এটা। এই যে আমরা যে সমস্ত মাদ্রাসা হল, এই আমরা দেশের মাঝে আর
কোন খামিসা আল্লাহ নবী বললেন যে কোরআনের শিক্ষক আর নাইলে কোরআনের ছাত্র কোরআন শিক্ষা দিলে বলো আর নাইলে কোরআন শিখলে বলো যদি কোরআন শিক্ষার আপনার এই আপনার তৌফিক হয় না শিক্ষা আপনার তৌফিক নাই শিক্ষা দিবার তৌফিক হয়েছে না অন্তত কোরআন শিক্ষার্থী যারা আসল কোরআন শিক্ষা দিলেও না যারা এরা লোকে মহব্বতের সম্পর্ক লাগাও আর মুহিবান
আল্লাহ নবী ফরমান তো তুমিও থাকি দিব একমাত্র 3 জিনিস সঙ্গে দেখবো কিতা 3 জিনিস সঙ্গে দেখবো হুমতামনি আমরা আল্লাহ নবী ফরমাইছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস মাত্র 3 জিনিস সঙ্গে দেখবো ওলা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া এই পেপার ওই যে আপনারা 1000 টাকা 5000 টাকা 100 টাকা 1000 টাকা 500 টাকা 1 টাকা 2 টাকা ওই যে দিনী মাদ্রাসা ওটা কায়মন্ত করিয়া দিনের তালিম জারি হইতে করিয়া আপনারা যে সদকা করছেন এই সদকায় আপনার মৃত্যুর পরেও সংসার নাই রোজগার নাই আপনার বৃদ্ধি হইয়া সঙ্গে দেখব ওই রোজগার বোনা সংসার তো নাই তবু আপনার লোকে হইয়া এই সদকা দেখব আপনি বিপদ করলে এই সদকায় আপনার সাহায্য করবো আমরা তো সদকা করলে মনে করি মান কমে যায় আসলে সদকায় মান কমে না যে মানুষ সদকায় মান কমে না বরং দাম বাড়ে সদকায় কোরআন শরীফের মধ্যে আছে 1-10-10-70 ও বহু জুদাই করি আর আল্লাহ এমন আল্লাহ যদি চাই আপনারে 1 টাকার বিনিময় কোন পরিমাণ সব দিলেইটা আল্লাহ কোনো অসুবিধা আছে দেখবেন না আল্লাহ তো জানা বড় তার ক্ষুদ্র তো ওলা বড় এর লাগি আমরা যে সৎকারটা করতাম শর্ত আছে সত্য করতে গিয়া কোন সৎকার আল্লাহর কাছে ছোট আল্লাহর কাছে মাহবুব আল্লাহ পছন্দ করে এই সৎকা করতে শর্ত আছে সৎকার লাগি শর্ত হইল সহি নিয়তে সৎকা করা নিয়ত সহি করিয়া আপনি সামান্যতম সৎকা দুদিন করো আল্লাহ রব্বুল আলামিন এইটারে বাড়াইতে 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 আর পরিমাণ বাড়াই দিবা এক হাদিসের মাঝে আছে আল্লাহ নবী ফরমান এর বেটারে আপনার এই দুনিয়ার থাকা অবস্থায় নে কেমন ঘুমতে নাই আর আল্লাহরে রাজিয়ার খুশি কল লাগিয়া সামান্য সৎকা করছেন এই সামান্য সৎকা করছেন আল্লাহ বড় পছন্দ লাগি গেছে সৎকা খান আল্লাহ তারা এই সৎকাই কান্দে বাড়াইতে বাড়াইতে উহুদের ভার পরিমাণ বাড়াই দিচ্ছেন কালকে আমি যদি আল্লাহ তালায় ও ব্যক্তিকে ডাকিবা ডাকিয়া হইবা ভাই আর এটা আপনার জড়াইতে দেয় এখন খাই যাইব ও তো ডাকিয়া নিয়েও দুশো দিলাইতা কারণ আমার তুইলে কোনো নেক এমন নাই যে আমলের কারণে আমি বাঁচতাম এই আল্লাহ তালার দরবারও দেখতে বেটা আপনার 1 আগে দিয়ে 2 ফলা করে দিব আল্লাহ কইবারে আমার বন্ধু তাড়াতাড়ি আয় বলে বুঝি আর তো দিয়েও জাহান্নামও দিলাই যায় আল্লাহ রাব্বুল আলামিন কইবেন দেখছই ভাই কিটা ওই যে ভাগ এখন কিয়া বলে তোর সরকার স্বাভাবিকা সরকার করতে তুই ও সরকার সব আমি তোর ভার পরিবার বানাইছি এখানে কইবি যে আল্লাহ মনে করে আমার লোকে ডোঙ্গান করলা এনে মজাক করলা আল্লাহ সরকার তো চিন্তা করছি না ভার পরিবার সব আমার আল্লাহ কইবা ইয়াদ করে দিবা ও যে সামান্যতম সরকার তুই ও সামান্যতম সরকার আমি আল্লাহ দিয়ার খুশি করার লাগে করছে আমি আল্লাহ তুই এখানে পছন্দ করছি আর এখানে বলাইতে 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 ভার পরিমাণ করছি জানে আমার বন্ধা এই সরকার খাতিরে তোর জীবনের সমূহ গুণারে মাফ করিয়া তোর জন্য দান করলাম সুবহানাল্লাহ আল্লাহ তো ও জাহাজ সামান্য বেশ করতে পারো আর আপনার বড় সৎকা বড় হরি সৎকা হ্যাঁ তখন কত সৎকা করার আপনার দেখো ইগু গরু একটা জমা করলে ইগুরে গীতা করা লাগে ক্যামেরা করিয়া কত দূরা লাগে হ্যাঁ কত দূরা লাগে তার যদি 100 বস্তা দেয় তাহলে ওলা বলো আর অন্য ধরো আর উঠছে আর গীতা করে 100 বস্তা চাউল দিলা দুনিয়ার আমার খুনায় খুনায় ইন্টারনেট বস্তা নিব না এটা আল্লাহরে দেখাইব নাকি না বন্ধুদের দেখাইব নাকি হ্যাঁ এটা সহি নিয়তি এটা নিয়ত সহি নাই কমল মাঝিরা হ্যাঁ মুখ সাথে কমল মাঝিরা দেখা যায় ফটো লইয়া আপনার ক্যামেরা লইয়া হয়ে একজন খারাপ ও দুনিয়া ওখানে দুনিয়ার খুদায় খুদায় ঘটাইয়া আল্লাহ কইছেন নিয়তা করবো নাকি এটার জমানাত আসিল নি বাতেন না একলাস আসিল এটার মাঝে সহি নিয়ত আসেনি সহি নিয়ত এটার মাঝে নাই সহি নিয়ত থাকে না কোটি কোটি টাকা সৎকা একটা রাই পরিমাণ কোনো সব আল্লাহর কাছে নাই আর সামান্যতম সৎকা সহি নিয়তে করলে আল্লাহ পছন্দ করে দিলে এখান থেকে আপনার ভার পরিমাণ বাড়াইতে পারো ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদকাতিন জারিয়া আমরা সৎকা করতাম এই সমস্ত দিন গাড়ি ঘোড়ার লাগিয়া এই মাদ্রাসাও হল যেটা টুকাই টুকাইয়া এই সমস্ত মাদ্রাসাও হল তোর পাশে আমরা দান খয়রাত করতাম আর 2 নম্বর কিটা আওলাদুল সালিহিন ইয়াদুল্লাহ আল্লাহ নবী ফরমান নেককার আওলাদে
কিন্তু কোরআন হাদিসের যে শিক্ষা হয় এন যে আলিম হয় আর আলিম যারে বানাইবা এই আপনার নেককার হইবা আর এন দোয়ারে আল্লাহ তাআলা কিতাব করুন কবুল করুন আর এই দোয়া গান গিয়া কবুল হচ্ছে আলিম বানাইতে হইলে কেউ দরকার মাদ্রাসার দরকার না হ্যাঁ আমি হইয়া থাকি বলে মধুবন আনা তুমবু হ্যাঁ আগে আগে গেছে এখন হরতাল কম হয় গেছে মানে 48 ঘন্টা হরতাল 72 ঘন্টা হরতাল আর আপনার দেখা যায় কোনো গাড়ি আর না হ্যাঁ এখন দোকানও গেলে খালি কিন্তু পাই যায় আমাদের 36 ইঞ্চি ফরক কোনো পাই নাই কোনো কেনে নাই কোনো 72 ঘন্টা হরতালের মাঝে কোনো মাল আইছে না তো দোকান কি হয়ে যায় আপনার ওকেজও হয়ে যায় ওই কি হয় না কোনো কেনে কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ফ্যাক্টরি থেকে মাল আর না এর লাগে সেল দেওয়া যায় না ঠিক না ওটি কি হতা তাহলে এই দিনের বরকত আর নেককার বানাইবার বরকত মাদ্রাসা হল যদি মাদ্রাসা হল বাকি থাকে তাহলে আওলাদের নেক বানাইতে পারবা আর মাদ্রাসা হল বন্ধ হয়ে যায় তাহলে আপনার আগুনও বাকি থাকতো না আওলাদের নেককার বানাই যেত না এই ছেলে সন্তানদের নেককার বানাইতে হইলে দিনই মাদ্রাসা হলকে দাঁড়িয়ে রাখতে হইব আমরা দেশও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশেষ করি আমরা এটা তো করি গেছে টুলটি করি নিয়ন কাদিমপাড়া ইউনিয়নও প্রায় আপনার 50টা মাদ্রাসা হয়ে গেছে কৌমি মাদ্রাসা আপনারা খুশনা বেদা হ্যাঁ 50টা মাদ্রাসা আর টুলটি করি নিয়নও কম নাই মনে হয় আর না হইলেও 20টার কম নাই তাহলে এই সমস্ত মাদ্রাসা হল আমরা জারি রাখতে হইলে আমরা অর্থ বের করতাম আমরা ছেলে সন্তানদের কি করতাম হ্যাঁ আমরা এই মাদ্রাসা পাঠাইতাম আর 3 নম্বর টুকরা দেখান আর ইলমি নিয়মটা পাওয়া উচিত বলে ঘুরে আলিম বানাই দিছি এখন আমার আর ইলমর দরকার নাই না আল্লাহ নবী ফরমায় নিজেও ইলিম শিক্ষা করতায় নিজেও ইলিম শিক্ষা করতায় এই ইলিম লইয়া যদি কবর আসতে যায় কোরআনের ইলিম সুন্নতের ইলিম লইয়া এর লাগি আলিম খালি টাইটেল পাস করার নাম নেই খালি টাইটেল পাস করলে খালি আলিম নেই আপনি যদি সহি শুদ্ধভাবে আলমদারে রাখি নিয়া চূড়ায় নাচ পর্যন্ত সহি শুদ্ধভাবে যদি শিক্ষা করেন তো আপনিও আলিম হ্যাঁ কলিমাও যদি সহি শুদ্ধভাবে ঠিক করুন আপনিও আলিম নমাজের মশাইল রোজার মশাইল হজর মশাইল দিন সম্পর্কে জ্ঞান অর্জন যতক্ষণ পর্যন্ত ভালো আপনি করুন যদি আপনার নামও গীতা আলিম এগুলো দিন শিক্ষার্থী হত সম্পর্কে আল্লাহ নবী ফরমায় যে তারা দিন শিক্ষা করলো আর অন্যরা দিন শিক্ষা দিল এরা তাকে আর সম্মানে দেব নাই আর কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা করুন ও নবী আপনি কোরআন করি দৌকা তাই দৌকা ঘোষণা করুকা কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা মাঝে কোরআন সুন্নাহর ইলম আছে আর যারা মাঝে নাই ওরা কখনো কি না সমান নাই আপনি যদি সামান্য দিন শিক্ষার লাগি করতে বাইর আপনি সুরা ঠিক করার লাগিয়া কলিমা ঠিক করার লাগিয়া দিনের মশাইলের লাগিয়া আপনি ঘর থেকে বাইর হন আল্লাহ নবী আপনার আমার সম্পর্কে কি বয়ান করতেন নবী যে ফরমান মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আমরা জান্নাতে যাইতে আপনি ভাবেন না আমরা বাবা কেন আসলা আর মা আমরা কেন আসলা আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে কেন পাঠাইছিলা জান্নাতে পাঠাইছিলা হ্যাঁ আর বলতেও গাছের খান্দা যাইও না গাছের খান্দা গেলে এই জান্নাতে টাকা আসে নাই গাছের খান্দা বিরছন ফল খাইছন আল্লাহ তাআলা জান্নাতটা কিয়া দুইজনে দোকানে ফলাই দিছন ফলাইছেন না আমরা আজি বাড়ি আমরা কোন জান্নাত পাইনি আমরা জান্নাতও যাইতাম এই জান্নাতও যাওয়ার রাস্তা সহজ হইতো কি জিনিসে আল্লাহ নবী ফরমায় মান সালাকা তরিকা এমন এক রাস্তা অবলম্বন করলায় ইয়ালতামিসু ফিহি ইলমা দিন শিক্ষার রাস্তায় তুমি চলতে আসো কোরআন শিক্ষার লাগিয়া হাদিস শিক্ষার লাগিয়া মুসাইল শিক্ষার লাগিয়া তুমি চলতে আসো আল্লাহ নবী ফরমায় সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আল্লাহ তাআলা আপনার লাগি কি করবা জান্নাতের রাস্তায় সহজ করে দিবা জান্নাতের রাস্তায় আল্লাহ তাআলা সহজ করে দিবা আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে এই জান্নাত আমরা যাইতাম আল্লাহ তাআলা জান্নাত বানাইয়া রাখছেন যত জায়গাত আপনার আল্লাহ তাআলা মুসলমান করে মুমিন করে জান্নাতের খুশখবরি শুনাইছেন ও সাথে সাথে কিটা আছে নেক আমলের কথা আছে লোকে নেক আমলের কথা আছে যত জায়গায় মুমিন করে আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি সুসংবাদ দিছেন কত জায়গাত সাথে সাথে নেক আমলের কথা ইন্নাল্লাযী
ইলিম থাকে না। ইলিম অর্জন না করলে আপনি আগে যান চুরি করার পথে আমল করা, আমল করে ইলিম আগে জানা আগে মানা বাদে এর লাগি ইলমল লাগি এই সমস্ত দরজা কি আছে জরুরত আছে। এটা দরজা ও মসজিদ বলা ভাইলে মাদ্রাসা বলা ভাইলা ওটার মাঝে কি হদিসের মাঝে আছে আল্লাহ নবিয়ে ফরমায়, আল্লাহ নবিয়ে ফরমায় আলিম উলামা ওই যারা এরার লাগে কি করে আসমানালয় দোয়া করে, জমিনালয় দোয়া করে, গর্তওয়ালায় দোয়া করে, পানিওয়ালায় দোয়া করে। আল্লাহ মখলুক পানির আছেন না আছে না, গর্তর মাঝে মখলুক আছেন না আছে না, আসমানও আছেন না আছে না, জমিনও আছেন না আছে না। এই সাইড গুলোকে দোয়া খান লাগি করে আল্লাহ নবিয়ে ঘোষণা করো। ওই সাইড গুলোকে উলামা অর্জন লাগি দোয়া করে। এর মধ্যে দুই কারণ, এক কারণ হইল নিজে বাঁচিয়া থাকা, আর কারণ হইল কিটা এরার মগফিরত হইব, এরার লাগি মগফিরতর দোয়া, মগফিরতর দোয়া বলে কেন বলে আলিম উলামা দুদিন তখন না, আলিম উলামা তখন না তাহলে দুনিয়া বাকি থাকতো না। এর লাগি আসমানালয়ে দোয়া করুন, জমিনালয়ে দোয়া করুন, পানিওয়ালায় দোয়া করুন, গর্তওয়ালায় দোয়া করুন। কিছু মানুষ আছে না নি ওইটা আলিম উলামা এটা ভালো খাই না, তুমি ভালো খাও না খাও আসমানালয়ে দোয়া করে, জমিনালয়ে দোয়া করে, পানিওয়ালায় দোয়া করে, গর্তওয়ালায় দোয়া করে। যতদিন আলিম উলামা বাঁচিয়া থাকবা, ইমানদার বাঁচিয়া থাকবো, ততদিন আল্লাহ তাআলা দুনিয়া খান কায়েম রাখবো। আমরা যে সমস্ত সম্পদ হয়েছি, এটা আমরা হয়েছি সকল সম্পদের মধ্যে এক নম্বরের সম্পদ হইল ইমান, আর দুই নম্বর হইল কি আপনার ইলম। ঘরের মধ্যে কোরআন নিজের ইলিম আছে। আল্লাহ তাআলা মানুষের কই আমি 18 তারিখ মালিক হই, আমি বড় সম্মান উষা, আমি বড় মর্যাদাশীল। কেউ কই লন্ডন আমেরিকার ছেলে সন্তান ফাটাইয়া আমি বড় উষা, কেউ কই সোনার দোকান দিয়া, কাপড়ের দোকান দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আমি বড়, আমার সম্মান বেশি। আল্লাহ কই না না, তার মাঝে 2 গুণ থাকো এ সর্বোচ্চ। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আয়াত খান কোরআন শরীফে আছে না আছে না? আল্লাহ তাআলা ঘোষণা করেন যে 2 গুণ যার মাঝে থাকো এই সর্বোত্তম অবস্থাকে বড় মর্যাদা আছে। কিতাব হলেন নম্বর ইয়ারফাইল্লাহুল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিনের দরজা বুলন্দ করুন, সম্মান বাড়াইতেন কারণে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমার তার মাঝে যে ইমানদার, তাহলে ইমানদারের দরজা কম না বেশি? বেটা কইবা কাবিরে কত দোকাই করে, আল্লাহ কই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি যে নিয়ামত দিছি এই নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো যে তোমার নিয়ামতের আমি আরো বৃদ্ধি করে দিব। দৌলতে ইমান পাইছি, এটা ছোট নিয়ামত না বড় নিয়ামত? তাহলে কাবিরের মানের বাঁচাইয়া তার দোকাই বাঁচাইয়া আমার ইমানকে যদি নিচে ফলাই দেয়, তাহলে ইমানের শুকরিয়া আদায় করা হইল না শুকরিয়া হইল? এর ইমানদারের দাম কতটুকু এ হাদিসের মাঝে আল্লাহ নবী ফরমায় যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জমিনও আল্লাহ আল্লাহ বলে বলা থাকবো, আল্লাহ তাআলা আসমানদার জায়গাত রাখবা, জমিনদার জায়গাত রাখবা, চন্দ্রদার জায়গাত রাখবো, সূর্য জায়গাত রাখবো, পাহাড় জায়গাত রাখবো, নদীর সব জায়গাত থাকবো। আর যেদিন একজন ইমানদার বাকি থাকতো না, জমিনও থাকতো না, আসমান থাকতো না, 18,000 মখলুকাত থাকতো না, কিয়ামত শুরু হয়ে দিব। ইমানদারের দাম আছে না আছে না? কাবিরের আপনার চোখবাহী আর তার আপনার এই সমস্ত তার যে আপনার এই জুলুম অত্যাচার বাঁচাইয়া আর তার আপনার মালার দলের বাঁচাইয়া ইমানদারে তো নিজেরা নিজে ছোট বড় করা, এটা আল্লাহ না শুকরি। আল্লাহ একজন ইনসান যে নিয়ামত দিছ, নিয়ামতের মধ্যে সর্বোপরি অমন থাকি বড় নিয়ামতের নাম হইল দৌলতে ইমান। আমরা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আমরা ইমান দান করছেন। দৌলতে ইমান সাধারণ এই নিয়ামতটাই যে ইমানুল লাগিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কারণ সত্যগীর চাচা খাজা আবু তালিব
আমরা আর মরার পরে জিন্দাবাদ হয়েছে ইমান আনার আপনার তৌফিক দিলা এই তৌফিক কান দিয়ে 1500 বছর বাদে দিলা আমরা বাক্য বানাই না পারা নবী সাসার ক্ষেত্রে গেলা কিন্তু ইমান নসিব হইল না আর আমরা আল্লাহ তাআলা তৌবতে ইমান দান করছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে পরামর্শ হইছে এরা কি হলো মুহাম্মদের কলিমার দাওয়াতটা কি আপনার যাইতো না তাবলীগ বল করা যাইতো না দিনের দাওয়াত বল করা সম্ভব হইতো না বলে কিতা করতে হয় ও পরামর্শ সবার আজ হইল বলে নবীর কল্লা কাটি দাও নাউযুবিল্লাহ আজ হইছি লেখান এ বসে নবীর কল্লা আনবায় উমর তো আপনার উমরের নাম উল্লেখ মানুষের কত রূপ খারাপ দিত আমি আছি মুহাম্মদের কল্লা মুখিয়া নাউযুবিল্লাহ ফলন লইয়া উমর বাইর হইছেন আর কিতা করতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা রানা দিছেন নঈম ইবনে আব্দুল্লাহ ভিতরে ভিতরে মুসলমান লুকাইয়া মুসলমান তাই এটা তো হঠাৎ হয়েছে খবর পাই দিছেন যে উমর তো যাইরা তলোয়ার লইয়া নবীজির আপনার সর্বভারতে আপনার হাত পাল লাগি ওইটাও উমর একটা কই বলে জানো না গত রাজ্যে পরামর্শ সভা ফয়সালা হইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কল্লা আনতাম ও তো যাইয়া বলে রে উনো তোমার বই আর বনি যাবে খবর লুকতে আছে বলে কি তো হইছে বলে একটু খবর লোক হ্যাঁ উমরের এক বনির নাম ফাতেমা ওইটা বলে কিতাব আছে আমার বড় বেমার আগে অন্য ঠিক করি ওনাকে দেখা ঠিক করি এর মধ্যে যাইব ইয়াও এলো হইছেন হযরত ফাতেমা কিতাব ওরা কোরআন শরীফ পড়তে আসো ইয়াও ইয়া তারপর মারছো তারপর লগে আপনার এই ফাতিমার মাথা ফাটিয়ে রক্ত বাহির দিয়ে গেছে উমরও তাপ্প উমরে কইল ও বোন তুমি এই কলিমার লোকসানও না হইলে তোমার মৌত আবার আসো সহবতে রসুলে নবীন সহবতে ইমান ইলা মজবুত হইছে ইলা মজবুত হইছে ফাতেমা কইবেন ও ভাই তোমার তো আমার বহুত কবুল কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা লোক আমি থাকতাম না এই কলিমা করছি এই কলিমা তুই আমি করবো কিন্তু এই কলিমা থাকতাম না আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে পাঠাই দিয়েছেন এসো কল্লা আনতা এবং কল্লা দেওয়া দেখা ও মুদামারে কল্লা বানাইয়া মুসলমান বানাও বইনা বলতে ভাই আমার এখানে কল্লা বানাইয়া মুসলমান বানানি জায়গা নাই মদিনাতুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দাও ওখানে গিয়ে তুমি ঈমান গ্রহণ করো ওমর রানা দিলেইছেন রওনা দিছেন সাহাবায়ে কেরামদের লিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তালিম করতে আসেন কুরআন ও তালিম করতে আসেন এই মজলিসের মধ্যে সৈয়দুল শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন তাইও তো আপনারা বীর করে দেওয়া না আমার তো টাকাইরা ওরা উপর তো লইয়া আইরা এখন জিহাদ হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন